আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই ইবাদাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কাঁচা কলা দিয়ে চিপস। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। কাঁচা কলা দিয়ে চিপস তৈরি করার জন্য আমি এখানে 3টা কলা নিয়ে নিয়েছি। কলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কলাগুলো ছিলে নিব। কলাগুলো ছিলে নেওয়ার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে সরিষার তেল একটু যে ছুরি বা বটি দিয়ে আপনারা কেটে নেবেন সেটার মধ্যে একটু লাগিয়ে নিতে হবে, সেই সাথে হাতেও লাগিয়ে নিতে হবে। কাঁচা কলার যে কষটা আছে সেটার কারণে অনেক সময় দেখবেন না কাটার সময় হাত কালো হয়ে যায়, আর ছুরিটাও কষ লেগে আর পরে আর কাটতে চায় না, কালো হয়ে যায়। তাই তেলটা লাগিয়ে নিলে হাতটাও ক্লিন থাকে, আর ছুরিটা একটা কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। এই জন্যই আগে আমি সরিষার তেলটা লাগিয়ে নিয়েছি। এখন আমি কলাগুলো ছিলে নিচ্ছি। একটু মোটা করে ছিলে নিতে হবে যাতে সবুজ অংশটা একেবারে না থাকে, সম্পূর্ণ সাদা অংশটাই থেকে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কলাটা কীভাবে ছিলে নিয়েছি, ঠিক এভাবে বাকি কলাগুলোও আমি ছিলে নিয়েছি। এখন কলাগুলো আমি একটু বাঁকা করে কেটে নিব। আমি কলাটি কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু ভিডিওটা ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন, এটা সম্পূর্ণই নিজের কাছে। এইভাবে কেটে নিলে একটু চিপসটা একটু দেখতে একটু লম্বাটে দেখা যায় আর দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি এরকম করে কেটে নিচ্ছি। একে একে আমি সবগুলো কলাই কেটে নিচ্ছি। আর কলাটা অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সবগুলো কলা কাটা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পাতলা হয়েছে আর আমি কিভাবে কেটে নিয়েছি। ঠিক এরকম করেই কেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই সময় লবণ বা অন্য কোনো কিছু আমি এখানে দিব না, শুধু হলুদ গুঁড়োটা দিয়েই আমি কলাগুলো মাখিয়ে নিব। লবণটা দিলে দেখা যাবে পানিটা ছাড়বে, তখন আর মুচমুচে হবে না, তাই আমি এখানে লবণটা দিচ্ছি না। কলাগুলো বেশ ভালো করে হলুদের সাথে মাখিয়ে নিতে হবে। কলাগুলো মাখানো হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে দেখছি। কলাটা উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন বাকি যে কলাগুলো আছে আমি এখন এখানে দিয়ে নিচ্ছি। কলাগুলো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে সবগুলো কলা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। একপাশে ভাজা হয়ে গেছে, এখন আবার একটু নেড়েচেড়ে উল্টিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটা সুন্দর একটা কালার চলে আসবে। এই চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর চিপসগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। এখন আমি একইভাবে বাকি সবগুলো ভেজে নিব। আর এদিকে আমি চিপসের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চা চামচ দিয়ে নিচ্ছি জিরা, আর 1/2 চা চামচ দিয়ে নিয়েছি লবণ। এগুলো একটু শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে, এরপরে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ ভেজেও দিতে পারেন। আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করব, তাই মরিচগুলো ভেজে নিচ্ছি না।
এদিকে আমার চিপসগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। মশলাটা আমি গুঁড়ো করে রেডি করে নিয়েছি। আমি সবগুলো একখানে অ্যাড না করে আলাদা করে দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়াটা। মরিচ গুঁড়াটা দেওয়ার পরে জিরা আর লবণের যে গুঁড়োটা ছিল সেটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি এগুলো চিপসের সাথে মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমি মরিচ আর জিরা গুঁড়োটা একখানে করিনি, কারণ দেখা যাবে তখন ঝালটা কম হয়ে যাবে, জিরাটা বেশি হয়ে যাবে। সেজন্য আমি আলাদা আলাদা করে দুইটাই দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ঝাল এবং জিরা আর লবণের গুঁড়োটা দিয়ে চিপসটা মিক্স করে নেবেন। তাহলে মজাদার কুড়মুড়ে চিপস তৈরি হয়ে যাবে। আমার মশলাটা মাখানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার কাঁচা কলার চিপস। এই চিপসগুলো কিন্তু আলুর চিপসের থেকেও কোনো অংশে কম না, খেতে কিন্তু অনেক মজার হয়। ঠিক আলুর চিপসগুলো যেরকম খেতে মজার, এই কাঁচা কলা চিপসটাও খেতে ঠিক তেমনই মজার হয়। আমি এখন কয়েকটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারবেন চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।